সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 17 জুলাই 2024 কমলাপুর রেল স্টেশন মসজিদের সামনে আমাদের প্রত্যাশা আয়োজিত সুবিধা বঞ্চিত অসহায় ক্ষুধার্তদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী, লেখক ও গবেষক নাসির আহমেদ রাশেদ। তিনি এ সময় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি কমলাপুর স্টেশনের কর্তৃপক্ষ ও সরকারের কাছে সুবিধা বঞ্চিত শত শত নারী পুরুষের একটি ফ্রি পাবলিক টয়লেটের দাবি করেন, যাতে করে এই গরিব মানুষগুলো ফ্রিতে টয়লেট করতে পারে। তাতে কমলাপুর স্টেশনের পরিবেশ সুন্দর থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ফিরোজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, প্রবাসী বিপ্লব, লিয়াকত আলী লিয়ন, শামীম, মুসফিরা অ্যানি, পাপড়ি, লিপন, আলমগীর, মুজাহিদ চৌধুরী, হাবিবা। তাদের নিজেদের অর্থায়নে প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন রাতে এই খাবারের আয়োজন অব্যাহত রাখবেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তব্য শুনুন। তার ডাকে সাড়া দিয়ে আমি বলেছি, ঠিক আছে আপনি এটা শুরু করেন, আমি সব সময় আমি আপনার সাথে আছি, এবং তখন থেকে আমি সাথে আছি। এবং আজকে জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আসা তারই পরিশ্রম, আমরা শুধু সহযোগী মাত্র। তিনি শামীম ভাই এখন আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এখন তিনি কিছু মূল্যবান বক্তব্য আমি রাখতেও ভালোবাসি না। আমি চাই, ঘটনাটা হয়েছে কি, একটা কোনো গণতান্ত্রিক দেশে সরকারের আদেশ সবাইকে মানতে হবে, এটাই সংবিধান। তো সংবিধানের মধ্যে থেকে আমি সরকারের বিরোধিতা করি না। আমি বারবার বলছি একটা কথাই, যে কমলাপুর রেল স্টেশনটা আমি পরিষ্কার চাই। এটা আমি রেল বিভাগের কাছে বারবার বলেছি এবং আমি লাইভ করেও বলেছি, এবং তাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রেল স্টেশন, এখানে বিদেশি থেকে শুরু করে অনেক লোকজনই আসে, কিন্তু এই স্টেশনটা একটু সুন্দর দেখতে চাই, একটু সুন্দর দেখতে চাই। এইটা মানে পরিষ্কারের ক্ষেত্র থেকে এটাই আমার অনুরোধ। আর একটা জিনিস হলো, আমার এখানে অনেক অসংখ্য অভিভাবকহীন বালক বালিকা এবং যাদের কোনো আত্মীয় স্বজনই নাই এমন লোক আছেন, পাগল লোক আছেন, আধা পাগল লোক আছেন, এবং অনেক পথ শিশু আছেন, মানে যাদের কেউ কিছু নাই, তারা চেয়ে চিনতে খায়। খাবার পরে এখানে আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা আছে, সেখানে পয়সা দিয়ে করতে হয়। এই তো চেয়ে চিন্তা মার না খায়া আমাদের টাকা দিয়ে বাথরুম করতে হয়, ঠিক আছে, পেশাব করতে হয়। যার জন্য আমরা যখন পারি না তখনই এদিক সেদিক বাথরুম করি এবং তার গন্ধটা আমরা পাই এবং বিশ্রী হয়ে যায়। যার জন্য আমি চাই এখানে একটি ফ্রি বাথরুম তৈরি হবে। আপনার ভ্রাম্যমাণ বাথরুম আছে, সেখানে যার প্রয়োজন যাবে। যাদের অর্থ নেই তারা ফ্রি যেন গোসল এবং বাথরুম এবং পেশাব করতে পারে। সরকারের কাছে আকুল আবেদন যে আমার এখানে একটি ফ্রি বাথরুম করে দিতে হবে গরিব মানুষের জন্য। আমি এই বক্তব্য রেখেই আমি আমার আজকের কার্যক্রম শুরু করছি। আজকে আমার একদম ফুললি ব্যক্তিগতভাবে আমি 30টা ট্রাউজার এনেছি। তোমরা এখানে দাঁড়িয়ে থেকে যার নিতান্ত প্রয়োজন তাদের মধ্যে ভাগ করে দাও। আমি পরবর্তী সপ্তাহে আবার দেব। তো আর খাবারের ব্যবস্থা আছে, তো এই খাবার তো আমার চলতেই থাকবে যে পর্যন্ত আছে। সবাই বিশৃঙ্খলা তৈরি না করে বসে ঠিক আছে। আমরা একটা সংগঠন তৈরি করেছি যা কিনা গরিব দুঃখী মানুষকে সাহায্য করার জন্য এবং খাওয়ানোর জন্য। তো আজকের এই অনুষ্ঠান এবং আজকে আমরা এখনই খাওয়াবো। আমাদের এখানে আছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি স্যার আছেন এবং শামীম ভাই আছেন এবং মনির ভাই আছেন। আমরা নিজেরা এবং আপনাদের সহযোগিতায় হয়তো আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তো এই মহতী অনুষ্ঠানের সম্বন্ধে এবং আজকে মহরমের পবিত্র মহরমের দিন, আশুরার দিন, আপনারা সকলেই জানেন এই দিন আমাদের শোকের দিন, ইমাম হোসেনের শহীদ হওয়ার দিন।
তো এই দিনটাকে উল্লেখ করে আমরা বিশেষত আজকে আয়োজনটা করছি। তো এই ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনির ভাই একটু বলবেন, তারপরে আমাদের ওসি স্যার কিছু বলবেন। ধন্যবাদ। সবাই চিনি এবং আমরা অসহায় মানুষদের খাওয়ানোর জন্য সবসময় আমরা একদম শুভ কামনা করি এবং সবসময় যেন আমরা এই প্রত্যাশার মাধ্যমে আমরা অসহায় মানুষের জন্য সবসময় খাওয়ান দিতে পারি। সেটাই আপনারা আমাদের মাঝে আরও অনেক জ্ঞানী গুণী লোক আছে, সবাইকে নিয়ে আমরা দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। সবসময় আমরা আছি, থাকবো এবং আমাদের যেই খাওয়ানগুলা আমরা সপ্তাহে দুই দিন দিব এবং সপ্তাহে 3 দিনও দিব। ঠিক আছে, আমরা চেষ্টা করব সবাই নিয়ে আমরা একতাভাবে আমরা এই খাওয়ানোর আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। তাদেরকে বলে এই কমলাপুরকে পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য, এখানে মলমূত্রের গন্ধ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, তো এটা আমার বিনীত অনুরোধ, স্যার এই ব্যাপারে কিছু বলবেন। ধন্যবাদ। আসলে আপনার ধন্যবাদ পাওয়ার দাবিদার। আপনি যেটা বললেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই জায়গায় সাধারণত রেল থেকে নিয়োজিত সুইপার আছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি তাদের কর্তৃপক্ষের কাছে আপনাদের যাতে পরবর্তীতে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ধন্যবাদ। উনি নিজ হাতে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের রাশেদ ভাই, নাসির আহমেদ রাশেদ ভাই, উনি একটা ব্র্যান্ডের মতো লাগে আমার কাছে, যার কাছে কোনো কিছু বাজে না, কোনো কিছুই বাজে না যার কাছে। এরকম একটা মানুষ পাশে থাকলে আসলে আমাদের প্রত্যাশা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সব জায়গায় চলে যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রত্যাশার ব্যানারে আমরা সবার আগে যেন আমরা দাঁড়াতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। একটা সবাই এটা করে তুলে দাও তোমরা। ওসি সাহেব একটা জিনিস শুনে খুশি হবেন, এখানে ভলান্টিয়ার আছে আমার 30 জন ভলান্টিয়ার পালা। মানে কি 30 জন ভলান্টিয়ারকে আমার কিছু দেওয়া লাগে না, শুধু এক বোতল 7 আপ দিলেই হয়ে যায়, 1 লিটার। এরা 30 জনই খুব পরিশ্রম করে আমার সাথে। এরা বলছে যে আমাদের প্রত্যাশা হলো আমাদেরকে একটা টি-শার্ট দিতে হবে। তা আমার এখানে উপস্থিত আছেন আমার একজন অত্যন্ত গুণী মানুষ এবং সফল ব্যবসায়ী আমার মনির ভাই। উনি ঘোষণাই দিয়েছেন তোমাদের ড্রেস আমি দেব। আর তারপরে আরেকজন যিনি আমাদের আইকন যাকে বলা হয়, যাকে নিয়ে আমি সব কিছু ফুটাতে পারি এই ইচ্ছা প্রকাশ করছি, এবং ওসি সাহেব যিনি আছেন ওনার সাহস আমাকে দিয়েছেন, যার কারণে আমার সফল হয়েছে এই পথযাত্রা। আমি চাইবো আজকে যে মুখগুলো এখানে আছেন, আমার ভাবি আছে, আমার এক বোন আছে, ওনারাও সহযোগিতা করেছেন। ইস্টার্ন কমলাপুর কমপ্লেক্সের যে কর্মকর্তা কর্মচারী, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে তারাও অনেক পরিশ্রম করে আমার এই কাজগুলো সফল করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে খাদ্য বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি সমাজসেবক, আমাদের গুণী ব্যক্তি একজন রাশেদ ভাই, নাসির আহমেদ রাশেদ ভাই, অত্যন্ত গুণী মানুষ, সমাজসেবক। তিনি গরিবের পাশে থাকেন এবং সচরাচর তিনি গরিবদের মাঝে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করে থাকেন। আমি বলি তার সুস্বাস্থ্য কামনা করি, তিনি যেন এই সুন্দর কাজ আরও দীর্ঘদিন ধরে করতে পারেন। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন পুলিশ অফিসার, অত্যন্ত নিষ্ঠাবান সৎ অফিসার, তিনি এই কমলাপুর স্টেশনের দায়িত্বে আছেন। ওনাকেও ফেরদৌস আহমেদ, আপনি তার জন্য ন্যায়নিষ্ঠাবান সুন্দর কার্যক্রম করে থাকেন এবং এই এলাকাটাতে একটা সুন্দর সামাজিক পরিবেশ আমরা চাই এবং এখানে যেন দুর্নীতি কোনো প্রকার পরিবেশমুক্ত সমাজ চাই, এই প্রত্যাশা রেখে আরেকজন আছেন মনির ভাই, একজন শিল্পপতি মানুষ, গুণী মানুষ, তাকেও আমি সম্মান জানাই। আর মাঝে মাঝে দেখলাম যে ওনারা খাবার জিনিসটা দেখে এত মহৎ লাগলো, এত ভালো লাগলো, ভিজিটিং কার্ড দিয়ে